আমি রূপাস কুকিং থেকে একটা সুপি নুডলস করে দেখাচ্ছি। আমি ইপি নুডলস নিয়েছি এবং এর মধ্যে আমি একটা ফ্রাই কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 গ্লাস জল দিয়েছি। এর মধ্যে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি, একটা ক্যাপসিকাম সরু সরু করে কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে 1 ইঞ্চি আদা গ্রেট করে দিয়েছি, 4টে রসুন গ্রেট করে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে এটাকে ভালোভাবে এখন ফোটাচ্ছি। এটা ফুটে গেছে। এবার আমি এই নুডলসগুলোকে, এই যে ইপি নুডলস, এটাকে আমি দিয়ে দেবো। আমি 3টে নুডলস নিয়েছি। এই নুডলসগুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি দিয়ে দিলাম। একটা দিয়েছি, এই 2টো দিলাম। প্যাকেট থেকে বার করে আমি দিয়ে দিচ্ছি, কেন একটু অসুবিধা হচ্ছে, কেন আমি এক হাতে এটাকে ধরে আছি, এক হাতে রান্না করছি। এটাকে আর একটা আমি দিয়ে দিলাম। এবার আমি এইগুলোকে ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি। আপনারা যদি সুপি নুডলস খেতে চান, দোকানে অনেক সময় অর্ডার দিয়ে খাওয়া হয়, সেটাকে আপনারা বা ঘরের মধ্যে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। প্রথমে সব কিছু উপকরণ দিয়ে 1 গ্লাস জল দিয়ে ফোটাতে হবে। তারপরে এই নুডলসগুলো দিয়ে দিতে হবে। যখন নুডলসগুলো হয়ে যাবে, তারপরে নুডলসের মশলাটা দিয়ে দেব। আমি সামান্য আর একটু জল দিলাম। এটা একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা স্যুপের মতন আলাদা করে স্যুপ করতে হয় না। এর মধ্যে আপনারা চিকেন, ডিম সবই দিয়ে দিতে পারেন, কিন্তু আমি চিকেন বা ডিম কিছুই দিইনি। সব রকম সবজি দিয়ে করা যেতে পারে। এবার আমি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এবার আমি এই ম্যাগি মশলাটা, মানে ইপির মশলাটা দিয়ে দিলাম। আমার এই সুপি নুডলসটা হয়ে গেছে। আপনারা এইভাবে
ম্যাগি দিয়ে করতে পারেন, ইপি দিয়েও করতে পারেন। আমি ইপি দিয়ে করেছি, ইপিতে আমার টেস্ট লাগে, ম্যাগিতে অত আমার লাগে না। আপনারা এইভাবে ইপি সুপি নুডলসটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। ধন্যবাদ।